নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। পুনর্নির্বাচনী ও অশান্তি কদম্বগাছিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসা রুখতে কী ব্যবস্থা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। আগামীকাল লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, পঞ্চম দফা দাবি নিয়ে কমিশনের সিপিআইএ। ভোট গণনার প্রস্তুতি শুরু হয়ে গেল। বারাসাতে পুনর্নির্বাচন চলাকালীন উত্তেজনা। এবার আসছি বিস্তারিত খবরে। প্রথমেই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পুনর্নির্বাচনে অশান্তি কদম্বগাছিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটের পরে হিংসা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে চায়ের দোকানে গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাতাড়ি কোপ। বিজেপি করায় খুন, অভিযোগ পরিবারের। পারিবারিক বিবাদ পাল্টা শাসক। কালীগঞ্জে বিজেপি কর্মীকে খুন করা হবে আগেই জানত পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগ নিহতের পরিবারের। কালীগঞ্জে বিজেপি কর্মীকে খুনে গ্রেফতার এখনো অধরা মূল অভিযুক্ত। জমি বিবাদে হত্যা অনুমান পুলিশের। পুরনো মামলা নিষ্পত্তির কথা বলে ডেকেছিল পুলিশ, দাবি নিহতর বাবার। সন্দেশখালীতে ভোটের দিন হামলার অভিযোগে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায় নামলেন মহিলারা। আটক করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ছিনতাই। বেলেঘাটা, ট্যাংরা, যাদবপুর, সোনারপুরে বিরোধী এজেন্ট কর্মীরা আক্রমণের মুখে। রানাঘাটে আক্রান্ত সিপিএমের এজেন্ট। বিজেপির হয়ে ভোটের কাজ করায় কৃষ্ণনগরে মারধর দম্পতিকে। বঙ্গ বিজেপির চিঠির পরেই বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুটি বুথে আজ ফের ভোট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার 19শে জুন পর্যন্ত রাজ্যে থাকবে 400 কোম্পানি বাহিনী। এবার লোকসভা যেন নন্দীগ্রামে গণনাকাণ্ডে পুনরাবৃত্তি না হয়, গণনা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকবেন। তৃণমূলের জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়ালে বৈঠকে বার্তা অভিষেকের। মঙ্গলবার লোকসভা ভোটের ফল। ভোট পরবর্তী হিংসা রুখতে কী ব্যবস্থা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। 19শে জুন পর্যন্ত বাংলায় 400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর ভোটের ফল ঘোষণার আগের দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, আমাদের মনে হয় না ভোটের পরবর্তী হিংসা হবে, কিন্তু যদি হয় সেক্ষেত্রে ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটের পরেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে, কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। আমাদের ধারণা পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ করা যাবে। মঙ্গলবার লোকসভা ভোটের গণনা, তারপর রাজ্যের কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তাকে কিভাবে মোতায়েন করা হবে, এই সব বিষয় নিয়ে রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, যে কোনো মূল্যে হিংসা রুখে ভোট পরবর্তী পরিস্থিতিকে স্বাভাবিক রাখার বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। এদিন 7 দফার লোকসভা ভোট শনিবার শেষ হলেও বাংলায় ভোটের হাওয়া এখনও আতঙ্কের রেশ। গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরেও বদলানো যায়নি ভোট হিংসার ছবিটা। সপ্তম ও শেষ দফার ভোটের দিনই খুন হতে হলো নদিয়ার কালীগঞ্জের বিজেপি কর্মীকে। ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসার রেশ ছড়িয়ে পড়েছে খাস কলকাতার যাদবপুর থেকে ব্যারাকপুরের ভাটপাড়া সহ। প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে? নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, 19শে জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। আগামীকাল লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, 5 দফা দাবি নিয়ে কমিশনে সিপিএম। ভোটের ফল ঘোষণার আগের দিন কমিশনের দ্বারস্থ হল সিপিএম। এদিন 5 দফা দাবিতে নির্বাচন কমিশনে যায় বামেরা। 20 জন প্রার্থী ও সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী সহ বাম প্রতিনিধি দল দেখা করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। রাজ্যের 42টি লোকসভা আসনে ভোট গণনার জন্য মোট 55টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। কাউন্টিং হলের সংখ্যা 418। এই আবহে সিপিএমের দাবি, চুক্তিভিত্তিক, অস্থায়ী বা অবসরপ্রাপ্ত কোনো কর্মীকে গণনা কর্মী হিসাবে নিয়োগ করা যাবে না। গণনা কেন্দ্রের বহিরাগতদের ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে, তাই গণনা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কাউন্টিং এজেন্টদের নিরাপত্তাও সুনিশ্চিত করার দাবি জানিয়েছে বামেরা। এদিন সিপিএম রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম বলেন, বন্ধ করতে হবে ভোট পরবর্তী এবং গণনা পরবর্তী হিংসা। ভোট গণনার প্রস্তুতি শুরু। রাত পোহালে নির্বাচনের ফল ঘোষণা। জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি 310 নম্বর বুথ, দিনহাটা 318 নম্বর বুথে সবথেকে বেশি 23 রাউন্ডে গণনা হবে। দার্জিলিং লোকসভার চোপড়া
চোপড়ার 251 নম্বর বুথে সবথেকে কম 9 রাউন্ডে গণনা হবে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি 7টি গণনা কেন্দ্র রয়েছে। ডায়মন্ড হারবারের 4টি, দার্জিলিংয়ে 3টি, রায়গঞ্জে 2টি এবং অন্যান্য জায়গায় 1টি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। কমিশন সূত্রের খবর, গণনা কেন্দ্রের বাইরে 200 মিটার পর্যন্ত জারি থাকছে 144 নম্বর ধারা। রাজ্যের 55টি গণনা কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 92টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। থাকবেন 2525 জন রাজ্য পুলিশের কর্মী। কমিশন সূত্রের খবর, পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবার ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। বারাসাত লোকসভার কদম্বগাছিতে পুনর্নির্বাচন চলাকালীন উত্তেজনা। কাল ফল ঘোষণা। আজ 2 পরগনা 2টি বুথে চলছে পুনর্নির্বাচন। বারাসাত লোকসভার কদম্বগাছিতে পুনর্নির্বাচন চলাকালীন উত্তেজনা। বিজেপি নেতা কাসেম আলী বুথে ঢুকতে গেলে পুলিশি বাধা। পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতা কাসেম আলী। মথুরাপুরের কাকদ্বীপে 26 নম্বর বুথে চলছে ভোট গ্রহণ। এই দুটি বুথেই ছাপ্পা ভোটের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। যদিও এই দুটি বুথ ছাড়া শতাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় বিজেপি। দুটি বুথেই এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট মিটতে সন্দেশখালীতে ফিরল 144 ধারা। আজ সকাল 6টা থেকে সরবেরিয়া, আগারহাটি, বয়ারমারি 1, বয়ারমারি 2 ও হাটগাছি এই 4টি গ্রাম পঞ্চায়েতের 17টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার ভোটের ফল ঘোষণার দিন সকাল 6টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। সন্দেশখালী নেজার থানা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল ভোটের দিন লাগাতার অশান্তির ঘটনা ঘটে। 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা গড়াতেই তুমুল উত্তেজনা সন্দেশখালীতে। ভোটের দিন হামলার অভিযোগে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায় বাঁশ গাছের ডাল হাতে মহিলারা। এক অভিযুক্তকে পুলিশ আটক করে বেরোনোর পথে পুলিশের ওপর চড়াও গ্রামবাসীরা। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেলেন স্থানীয় মহিলারা। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, বিক্ষোভ।